রাখবেন আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলিম সন্তানের এটা মুখস্থ রাখা দরকার, মনে রাখা জরুরি। আল্লাহর দিন সম্পর্কে 5টি বিষয়। এক, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। এটা কোনো মানুষের দিন না, এটা শয়তানের দিন না, এটা ইবলিসের দিন না, এটা কোনো রাজনীতির দিন না, এটা কোনো রাষ্ট্রনীতির দিন না। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন। এবং মনে রাখতে হবে এই পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন এবং ইসলাম ছাড়া সকল দিন, সকল ধর্ম আমাদের পদপৃষ্ঠে পদদলিত, আমাদের পায়ের নিচে পদদলিত। ইসলাম ছাড়া সকল দিন হলে, সকল ধর্ম হলে ইবলিসের দিন, শয়তানের দিন। ওই দিনের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আজকে মুখরোচক কিছু স্লোগান দ্বারা, কিছু কথার দ্বারা আমাদের মুসলিম সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অনেকে তাদের সামনে উপস্থাপন করে সকল ধর্মে তো ভাই শান্তির কথাই বলে, সকল ধর্ম তো ভাই ভাই, আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলি, আন্তঃধর্মীয় সংলাপের কথা আমরা বলি, আমরা ওই ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন প্রত্যেকটা স্লোগান হলো ইবলিসের শেখানো স্লোগান, প্রত্যেকটা বক্তব্য হলো ইবলিসের বক্তব্য, শয়তানের বক্তব্য। এই বক্তব্যের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ঈমান যদি আপনারা বুঝতে চান, আল্লাহর দ্বীন যদি বুঝতে চান, প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে মনোনীত করেছেন। দুই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দ্বীন, অন্য কোন দ্বীনের বিন্দুমাত্র গ্রহণযোগ্য ইসলাম সমর্থন করে না। সুতরাং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যত ধর্মের অনুসারী আছে, আমাদের ইসলামের দাবি হলো তাদের ধর্মকে ঘৃণা করা এবং তাদের ব্যক্তিদেরকে ঘৃণা করা। শয়তান আমাদেরকে কি শিখিয়েছে? যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু ইসলামের দাবি কি? ইসলামের বক্তব্য হলো পরিষ্কার, মনে রাখবেন, দুনিয়ার সকল আলেমদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, ইমানের অন্যতম শর্ত হলো কুফর এবং কাফির উভয়কে ঘৃণা করতে হবে। কুফরকে যেমন ঘৃণা করতে হবে, কাফিরদেরকে ঘৃণা করতে হবে। অবশ্যই এটা ইমানের মূল দাবি। যতক্ষণ পর্যন্ত আমরা কোন মুসলিম যদি মনে করি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও এটা ঠিক আছে, কিংবা তাদের ধর্মের অনুষ্ঠানে একটু যাওয়া যায়, তাদের ধর্মীয় দিবসগুলোতে একটু ব্যবসা করা যায়, তাদের ধর্মের কেনাকাটার ক্ষেত্রে ছাড় দিচ্ছে, সেটা কেনা যায়, মনে রাখবেন প্রত্যেকটাই ইমানের সাথে সাংঘর্ষিক। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে এককভাবে ইসলামের সঠিকত্ব আপনি নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরটা তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জালিমদের চিন্তা, তাদের চেতনা, তাদের মতবাদ, তাদের আলোচনা, তাদের মাহফিল, তাদের উৎসব, তাদের সমাবেশ, তাদের বাজারঘাট, এর কোনো ক্ষেত্রেই আমাদেরকে বিন্দুমাত্র তাদের কাছে ঝুঁকে পড়ার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না তাদের বিকল্প তালাশ করার, অনুমতি দেয়নি তাদের অনুসরণ করার, অনুমতি দেয়নি তাদের মতো হওয়ার। কোনো ক্ষেত্রেই না, জীবনের কোনো ক্ষেত্রেই আপনি অমুসলিমদের মতো হবেন, তাদের মতো কথা বলবেন, তাদের মতো আচরণ করবেন, এমন সুযোগ কিন্তু ইসলাম আপনাকে কখনো দেয়নি। সুতরাং যখন আপনি মেনে নিলেন ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, যখন আপনি মেনে নিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দিন, ইসলাম সম্পর্কে 3 নম্বর বক্তব্য হলো রাব্বুল আলামিনের বক্তব্য, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কোন দিনের পিছনে যে ছুটবে ফালা ইউকবালু মিনহু, তা কখনোই কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে 4 নম্বর বক্তব্য দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং দিন হিসেবে তিনি ইসলামের প্রতি সন্তুষ্ট হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ইসলাম সম্পর্কে 5 নম্বর বক্তব্য হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে দিয়ে, এবং এইজন্যই দিয়েছেন ইসলামকে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন সকল দিনের উপরে এই দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়, এই দিনকে বিজয়ী করা যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সকল মুশরিকরা সেটা অপছন্দ করবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সকল কাফিররা সেটা অপছন্দ করবে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, দিনের একত্ব সম্পর্কে, দিনের সঠিকত্ব সম্পর্কে রব্বুল আলামিন যে সাক্ষ্য দিয়েছেন সেটাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিলেন, মুশরিকদেরকে ডাকো, ডেকে বলো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে মুশরিকরা তোমরা বলো সাক্ষ্য হিসেবে কে সবচেয়ে বড়? অতঃপর তুমি উত্তর দাও, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমগ্র মানুষ যদি ঈমান না আনে, সমগ্র মানুষ যদি ইসলামের অনুসরণ না করে, সবাই যদি পছন্দ করে, এরপর ইসলাম শ্রেষ্ঠত্বের জায়গা, ইসলাম এককভাবে সঠিকত্বের জায়গা। মনে রাখবেন আমরা ইসলামের সাথে শ্রেষ্ঠ শব্দটা যোগ করার বিরোধী। কেন? অনেক সময় যখন আমরা বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে অন্য ধর্মের সঠিকতাকে স্বীকার করে দেওয়া হয়, যে ওটাও চলে কিন্তু ইসলাম শ্রেষ্ঠ। কিন্তু না, ইসলাম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম, ইসলাম হচ্ছে একমাত্র দিন। অন্য দিনগুলো শয়তানের দিন, ইবলিসের দিন, বাতিল দিন। সেই দিনের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ, দিনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, অন্য সকল দিনের বিরুদ্ধেই
আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদের প্রত্যাখ্যান করি, আমরা তাদেরকে লানত দিই, তাদের অভিশাপ দিই। আর যদি তারা না মানে, তারা যখন আমাদের বিরুদ্ধে আসে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। আর রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে যারা আপনারা মনে করবেন যে না, ইসলাম ছাড়া অন্য ধর্মের লোকগুলো তো তাদের আচরণ কত সুন্দর, তারা তো কথা বলে, তাদের আমানতদারিতা ভালো, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু করে। অনেক সময় আমরা অমুসলিমদের পাশে থাকতে থাকতে আমরা নমনীয় হয়ে যাই। আমরা তাদের পাশে বসবাস করার কারণে আমাদের মনের মধ্যে একটা নমনীয়তা কাজ করে, আমরা তাদের প্রতি নরম হই, কোমল হই। কিন্তু মনে রাখবেন, এটা ইসলাম। আপনার আমার খায়েশাত মতো ইসলাম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমান জিতু বি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত যে ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছি তার প্রতি তার হাওয়া সম্পূর্ণভাবে অনুগত না হয়। সুবহানাল্লাহ। হাওয়া কি? হাওয়া হলো আপনার মন যাচাই। আপনার মন যাচাই, এটা ইসলাম না। ইসলাম হলো ইসলাম যা বলেছে তার প্রতি একচ্ছত্র আনুগত্য, নিঃশর্ত আনুগত্য, যেটাকে বলে অন্ধ আনুগত্য। ইসলাম এটা কেন দিল, এই বিধানটা কেন, এটা তো জটিল কেন, এই সমস্ত প্রশ্ন করার সুযোগ ইসলামে নাই। কারণ আল্লাহর দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন তিনি দিনকে পছন্দ করেছেন, যেভাবে চেয়েছেন তিনি আমাদের জন্য দিনের বিধানগুলো দিয়েছেন, তিনি যেভাবে চেয়েছেন তিনি আমাদের জন্য দিনের সকল বিধানকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিনি ঘোষণা করে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। তিনি অবশ্যই তোমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন, কোনো কঠিন বিষয় তোমাদের দিনের মধ্যে ধ্যান নেই। মূলত শয়তান আমাদের উস্কানি দেয়, তোমাদের জন্য ওই তাহাজ্জুদে দাঁড়ানো কঠিন, তোমাদের জন্য শীতকালে ফজর ওযু করা কঠিন, তোমাদের জন্য এই বিধান মানা কঠিন, সেই বিধান মানা কঠিন। এগুলো শয়তান আমাদের উস্কানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা দিনকে মৌলিক বিষয় হিসেবে গ্রহণ করুন। দিন হচ্ছে একমাত্র মৌলিক বিষয়। মনে রাখবেন, পশ্চিমারা যারা জড়বাদে বিশ্বাসী, পৃথিবী যাদের কাছে একমাত্র ঠিকানা, দুনিয়া যাদের কাছে একমাত্র ঠিকানা, দুনিয়ার সুখ যাদের জন্য চূড়ান্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আমাদের ঘোষণা দিয়েছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা দুনিয়ার জীবনে সুখ সমৃদ্ধি কামনা করে, দুনিয়ার জীবনই তাদের গন্তব্য, দুনিয়ার জীবনই তাদের ঠিকানা, দুনিয়ার জীবনই তাদের নিয়ত এবং তার সুখ সমৃদ্ধি, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আমি তাদেরকে দুনিয়ার জীবনে ভালো কর্মের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেব। ওহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কমতি তাদের জন্য আমি দিব না। কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নেই। ওয়া হাবিতা মা সানাউ, তারা যত ভালো ভূমিকা পালন করেছে সব নিষ্ফল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যত আমল তারা করেছে সমস্ত আমল বাতিল। সুবহানাল্লাহি।